সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওতে ডিসকাস করবো কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে, যা তোমাদের আপকামিং টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 16। অলরেডি আমরা 15টি ক্লাস করেই নিয়েছি। যারা যারা তোমরা দেখোনি অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে ইংলিশ, ঠিক আছে? ইংলিশের মধ্যে প্রিপোজিশন থেকে আজকে কোয়েশ্চেন নেওয়া হয়েছে, ঠিক আছে? এর আগে আমরা ইংলিশের আর্টিকেলের ক্লাস করেছি, আজকে প্রিপোজিশনের ক্লাস করেছি। তো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে এভরিওয়ান মাস্ট অ্যাবাইড ড্যাশ দ্য জাজমেন্ট অফ দ্য কোর্ট। ঠিক আছে, এখানে অ্যাবাইডের কথা বলছে। অ্যাবাইড মানে কি? মেনে চলো। তো অ্যাবাইডের পর যখনই কোনো জাজমেন্ট বা কোনো রুলের কথা বলবে, তখন কি বসবে? আনসার বসবে বাই, ঠিক আছে? অলওয়েজ বাই, অ্যাবাইড বাই দ্য রুলস, ঠিক আছে? অ্যাবাইড। নেক্সট, উই মাস্ট অ্যাবাইড ড্যাশ আওয়ার ফ্রেন্ডস থ্রো থিক অ্যান্ড থিন। অ্যাবাইডের পর যখন কোনো পার্সনের কথা বলবে, ঠিক আছে? তো পার্সনের কথা বলবো, অলওয়েজ অ্যাবাইড উইথ হবে, অ্যাবাইডের সাথে উইথ বসবে, ঠিক আছে? দুইটা জিনিস মনে রাখবে। একটার সাথে অ্যাবাইডের পরে যদি রুল থাকে, কোনো রুলস রেগুলেশনের কথা বলে, তাহলে অ্যাবাইড বাই দ্য রুলস, ঠিক আছে? আর অ্যাবাইড উইথ ফ্রেন্ডস, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? অ্যাবাইডের পর যখন কোনো পার্সন থাকবে। নেক্সট, দ্য ক্লার্ক ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য সেকশন, ঠিক আছে? অ্যাবসেন্টের পর যখন কোনো অ্যাবসেন্টের পর অলওয়েজ ফ্রম থাকে, ঠিক আছে? অ্যাবসেন্টের সাথে কী বসবে? অলওয়েজ ফ্রম বসবে, ঠিক আছে? অ্যাবসেন্ট ফ্রম, এটা ফিক্সড প্রিপোজিশন। নেক্সট, অ্যাকর্ডিং ড্যাশ ইউর অর্ডার আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? তো এখানে অ্যাকর্ডিংয়ের সাথে অলওয়েজ টু বসবে, অ্যাকর্ডিং টু, ঠিক আছে? অ্যাকর্ডিং টু। নেক্সট, হি ইজ অ্যাকিউজড ড্যাশ মার্ডার। অ্যাকিউজডের সাথে অলওয়েজ, অ্যাকিউজডের পর যখন কোনো ক্রাইম করেছে, তো অলওয়েজ অ্যাকিউজডের সাথে অফ বসবে, অ্যাকিউজড অফ মার্ডার, ঠিক আছে? অপশান বি অফ। নেক্সট, আই ওয়েন্ট দেয়ার ইন অ্যাকর্ডেন্স ড্যাশ ইউর প্রপোজাল। ইন অ্যাকর্ডেন্স, অ্যাকর্ডেন্সের পরে যখন কোনো প্রপোজালের কথা বলবে, তা অ্যাকর্ডেন্সের পরে তখন বসবে তোমাদের অলওয়েজ উইথ, অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ বসবে, ঠিক আছে? অপশান সি উইথ বসবে। নেক্সট, পোস্টাল এমপ্লয়ার্স অ্যাবস্টেইন ড্যাশ দেয়ার ডিউটিস ডিউ টু স্ট্রাইক, ঠিক আছে? তারা ডিউটিতে যায়নি কেন? স্ট্রাইকের জন্য, ঠিক আছে? অ্যাবস্টেন করেছে। তো অ্যাবস্টেনের সাথে বসবে অ্যাবস্টেন ফ্রম, ঠিক আছে? অ্যাবস্টেনের সাথে বসবে ফ্রম অলওয়েজ, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশন এটাও। অ্যাবস্টেনের সাথে ফ্রম বসবে। নেক্সট, হি পেইড নো অ্যাটেনশন ড্যাশ মাই ওয়ারিং, ঠিক আছে? অ্যাটেনশনের সাথে কি বসবে? অ্যাটেনশন অফ। হুম তো সরি, এখানে অ্যাটেনশনের সাথে টু বসবে, ঠিক আছে? অ্যাটেনশনের সাথে টু বসবে, অ্যাটেনশন টু, এখানে টু বসবে, অপশান সি টু বসবে। নেক্সট, হি ডাইড ড্যাশ ম্যালেরিয়া। ডাইড মারা গেছে কেন? ম্যালেরিয়ার কারণে, ঠিক আছে? ম্যালেরিয়া একটা কি রোগ, ডিজিজ। আর ডিজিজের জন্য যখন মারা যায় তখন বসবে অফ, ঠিক আছে? ডাইড অফ ম্যালেরিয়া হবে, ঠিক আছে? নেক্সট, ভগৎ সিং ডাইড ড্যাশ দ্য নেশন। ভগৎ সিং কী হয়েছে? মারা গেছে কেন? নেশনের জন্য, ঠিক আছে? কি মানে নেশনের জন্য বা পারপাসে, কোনো পারপাসের কারণে যখন মারা যায় তখন প্রিপোজিশন বসবে ফর, ঠিক আছে? ডাইড ফর দ্য নেশন হবে। নেক্সট, 10 স্টুডেন্ট অফ এ স্কুল ডাইড ড্যাশ ফুড পয়জন, ঠিক আছে? 10জন স্টুডেন্ট মারা গেছে কেন? ফুড পয়জনের জন্য মারা গেছে। এটা কি দেখো, কারণটা কি? ফুড পয়জন, ঠিক আছে? ফুড পয়জন একটা কিন্তু ডিজিজ না, ঠিক আছে? একটা কারণ, রিজনের কারণে মারা গেছে। তা কেন মারা গেছে? ফুড পয়জন, তাহলে ফ্রম হবে। এরকম জিনিস হলে ফুড পয়জন বা ওভার ইটিং, ঠিক আছে? তো এরকম কিছু আসলে তাহলে কিন্তু ফ্রম বসবে, এখানে অফ বসবে না, ঠিক আছে? মনে রাখবে এই জিনিসটা, ফ্রম বসবে, অপশান সি ফ্রম হবে। নেক্সট, আই এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল। এগ্রির পরে যখন কোনো প্রপোজালের কথা বলবে, তো প্রপোজালের কথা বলবে এগ্রি টু, বসবে, ঠিক আছে? অপশান বি টু হবে আনসার, ঠিক আছে? এগ্রি টু ইউর প্রপোজাল, বুঝেছ? নেক্সট, হবে আই এগ্রি ড্যাশ ইউ দ্যাট এফরেস্টেশন ব্রিং ইকোলজিক্যাল ব্যালেন্স, ঠিক আছে? তো এগ্রির পর এখানে পার্সন দেখাচ্ছে যে এগ্রির মানে ওই পার্সনের যে থটটা, যে এফরেস্টেশন, যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা আনবে, যে থটটা, ওই থটটাকে ও এগ্রি করছে। তো ওই পার্সনকে এগ্রি করছে। তো পার্সনকে এগ্রি করলে তো তখন আসবে উইথ, ঠিক আছে? এগ্রি উইথ ইউ, মানে তোমার সাথে আমি এগ্রি করি, ঠিক আছে? তখন যখন এগ্রির পর কোনো পার্সনের কথা বলবে তখন উইথ বসবে, এটা মনে রাখবে। নেক্সট, হি ইজ সিনিয়র ড্যাশ মি। সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র এইগুলোর সাথে অলওয়েজ কী বলবে? টু বসবে, সিনিয়র টু মি, টু বসবে, ঠিক আছে? নেক্সট, হি এম হিজ গান ড্যাশ অ্যাট দ্য বার্ড। এম এর পর অলওয়েজ, ঠিক আছে? ফিক্সড প্রিপোজিশন এম অ্যাট বসবে, ঠিক আছে? এম অ্যাট।
নেক্সট, হোয়াট হি হ্যাজ ডান অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, ঠিক আছে, অ্যাডমিটস নো এক্সকিউজ, তো অ্যাডমিটস এর পরে তখন আজ কী বসবে, তো অ্যাডমিটসের পরে অলওয়েজ বসবে তোমাদের অফ, অ্যাডমিটস অফ, বুঝেছো। নেক্সট, ইট ওয়াজ আ সানসেট ড্যাশ গ্রেট বিউটি, ইট ওয়াজ সানসেট অফ গ্রেট বিউটি হবে অফ, অফ গ্রেট বিউটি, অপশান বি অফ। নেক্সট, ইকুয়াল প্রপার্টি ইজ ডিভাইডেড ড্যাশ টু ব্রাদার্স, বলেছে কি ইকুয়াল প্রপার্টি দুইজন ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তো দুইজনের কথা বলছে, দুই ভাই, দুই ভাইয়ের কথা বললে অলওয়েজ দুইজন, দুই ভাই বা দুইজন যে কোনো, তো বিটুইন বসবে, ঠিক আছে, ডিভাইডেড বিটুইন দুজন, দুইজনের কথা বললে বিটুইন বসবে, ঠিক আছে। আর এখানে কি বলেছে, দ্য সেলর্স ডিভাইডেড দ্য মানি দেমসেলফ, মানে তাদের মধ্যে টাকাগুলো ভাগ করে হয়েছে, এখানে কয়জন বলিনি, ঠিক আছে, এখানে 5 জন হতে পারে, 6 জন হতে পারে, ঠিক আছে। তো এরকম হলে, এরকম সিচুয়েশন হলে অ্যামং বসবে, অলওয়েজ অ্যামং বসবে, এখানে বিটুইন বসবে না, বিটুইন শুধুমাত্র দুইজন, ঠিক আছে, দুইজনের ক্ষেত্রে বিটুইন বসবে আর অ্যামং বসবে এখানে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন, হি কংগ্রেচুলেট হিজ ফ্রেন্ড ড্যাশ দ্য লেটার্স সাকসেস, কংগ্রেচুলেট, এখানে কথা হচ্ছে কংগ্রেচুলেটের কথা, তো কংগ্রেচুলেটের সাথে যে প্রিপারেশনটা আসবে, ঠিক আছে, এখানে অন আসবে, ঠিক আছে, অপশান বি অন হবে, হি কংগ্রেচুলেট হিজ ফ্রেন্ড অন দ্য লেটার্স সাকসেস, ঠিক আছে, অন। নেক্সট, উই মাস্ট অ্যাবেলস আওয়ারসেলফ ড্যাশ এভরি অপরচুনিটি টু প্রপোজাল ইন প্রসপার ইন লাইফ, ঠিক আছে। তো এখানে কি আসবে, অ্যাবেলস, অ্যাবেলসের সাথে অলওয়েজ অ্যাবেলস অফ আসবে, অপশান এ অফ আসবে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট, হি ওয়াজ মেরিড ড্যাশ এ ডক্টর, মেরিড, মেরিটের পর যখন ডাইরেক্টলি কোনো পার্সনের কথা বলবে, এখানে ডক্টর একজন পার্সন, ঠিক আছে, তো ওই ডক্টরকে বিয়ে করেছে, ঠিক আছে, তো এখানে বসবে টু, মেরিড টু, ঠিক আছে, মেরিড টু, ঠিক আছে। তো আজকে ক্লাসে এতটুকু, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এরকম ক্লাস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস সিনোনিমের উপর নিয়ে আসবো, ঠিক আছে। থ্যাংক ইউ।